দোষ তুই যদি কাকির মাইয়ে দেয় মুই ওই করতে গেলে হ্যাঁ যে কি হয় দেখতে মোট কথা পাগল হয়ে যায়। মুই তো হে সময় যে কি কম মুই দিশে না পাই হ্যাঁ তো ধর মুই বলাইতে হ্যাঁ তারা কি কম কোয়া দেই কয়জন লাগে কি হারা যায় 3-4 জনে লাইন কিছু হরা লাগবে না তোমার। আমি শুনছি কাকু তোমার লাগে মাই দেখতে আছে, ঘটক খালি আয় আর যায়। মাইয়ে দেখতে আছে হয় মাইয়ে দেখতে আছে বিয়ে কবে দেবে ঠিক আছে গরম গেছে শীত আইয়ে পড়ছে এই এই শীতের সময় যদি বউ না থাকে তাইলে হয়তো হর মুখে দিলে দিলে না দিলে তো আছে এই মুই তো আর বলতো না কাকু মুখ কইছে খাই তোমারে গরমকালে তোমারে সারা রাখছে, কিন্তু শীতকালে তোমার আটকাই দেবে, মানে এই ব্যবস্থাটা করছে। এই দিন বুঝছি বুঝছি ও ওই দি মগো নানটু ওই তোমার পাঙ্কু ঘটক দি ওই আইটি আছে। এ কাকু এদিকে আন, এদিকে আন। কি আমার এখনো 2-3 বারই যাওয়া লাগবে। আপনি ভালো আছেন? দাঁড়ান আমরা বলাইছি আপনি কি আমার চিনতে পারছেন? চিনতে পারেন না? এদের মোর দোস্ত আরে কাকু। ওই যে আমাদের গণবন্ধু বল, এই নে বল, আমি বাড়ি বল। যান এই বাড়ির পোলা এই বন আপনার তো আব্বাই কিছু কয় না কয় আব্বাই কোনো সময় আপনার কিছু কয় না। এখন মগজে বয়স হইছে আপনার তো মেলা গটকিরি করেন না এই জন্য আপনার মনে থাকে না। ওই গত গরমে গেছে গরমটা গেছে না এই গরমের সময় কিন্তু করলে আপনার কিন্তু আপনি কি করছেন হ্যাঁ কইতে পারি না। কিন্তু পরে আবার এই শীতের সময় এখন কি বউ ছাড়া থাকা যায়? কোনো এখন ফায়দা নেই। এই আপনারাতে কিছু আছে। এখন তো দেখেন যে দাড়িটা কি পাকি যাওয়া দিয়েছে চুল মুল উঠে যাওয়া দিয়েছে। এখন কি এই যদি বিয়ে না দেন তা কেউ পরে আর কামাই বেগুন চিন্তা ভাবনা নিয়েছি এই শীতের মধ্যে দোস্তরে একটা বিয়ে করানি লাগবে, নাইলে এই শীত যদি কাটিয়ে যায় মোর দোস্ত দেন না এমনিতেই মাশাল্লাহ এককালে মাথার চুল টুল সব পরিয়ে গেছে। এই শীত কাটিয়ে গেলে আর বিয়ে হরাইতে পারবো না। কাকু আপনি যে কায়দা হোক আপনার দরকার হইলে আধুই আন আমি ধরছি, আপনি একটু এই শীতের মধ্যে একটু দোস্তর বিয়ের ব্যবস্থাটা একটু হয়ে দেন। মুই যদি বিয়ে না হরাইতে পারি তাই এই এলাকায় আর কেডা বিয়ে হরাইবে? না এটা আপনি সত্যি কথা কইছেন, আপনি চেষ্টা করলে এটা সফল হইবে বুঝতে পারছি। তো কোথায় গান টান আছে বিয়ের গান টান একটা গান শুনিয়ে যাইতে কি আজকে আপনার গান শোনা খুব শখ? খুব শখ। মোরাও তো এই তাহলে আপনি মানুষ চাই, বলবেন আপনার মোরাও- বুড়ো বয়সে যদি এই শখ জাগে তাই মোরা হরি কি? তাহলে মোরা কি হরি তা নেন হনেন বিয়ার বয়স হইছে কেউ চোখে দেখে না, বিয়ার বয়স হইছে কেউ চোখে দেখে না, বাবাই আমায় বিয়া করায় না, ওরে বাবাই আমায় বিয়া করায় না, ওরে এই কথাটা বলতে কি তোর লজ্জা করে না, এই কথাটা বলতে কি তোর লজ্জা করে না, আজাইরা কুরস কেন কাজ করস না। এই বয়সে কি আর কাম কাজ করা যায়? পোলাটা বড় হয়ে গেছে, পোলাটার এখন দেওয়া লাগে বিয়া। ঘটকের দ্বারও যে যামো একটু মুই খাই সারাদিন ব্যস্ত, সময় তো পাইনি। ফোন টোন দিমু তাও ফোনে নাই মোর টাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ঘটক সাহেব? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আমের কথাও মনে হরতে হরতে আমিও কমি ঘুরতে ঘুরতে আইয়ে পড়ছেন, তাই আন বইবেন না নাই। কত জায়গায় গেলাম গ্রামে ফিট ফুট গেছে বীজ দিয়া একটু ছাওয়া জায়গায় বলা লাগবে। খারান দি গাছতলায় ছাওয়া আছে, বইবেন না আমি চেয়ার লই। বই ওরে বাবা দাঁড়া দাঁড়া ব্যথা হয়ে গেছে। তাই মোরে কি দেখকে মনে হলেন কি বিয়ে দেওয়ার মতো আছে? পোলাটারে তো এখন বিয়ে দেওয়া লাগে, আমের খোঁজে কি ভালো মাই ঠিক আছে? আছে মানে ডজনকে ডজন আছে মোর পকেটে, আর হালির উপরে হালি আছে মোর হয়েছে ফোনে। মোর একটু পোলা লাগবে, মোর একখান ভালো মাই কি আমের খোঁজে আছে? রাস্তাঘাটে আমরা অসাধ্য পোলা পান খামার দেওয়া লাগে হাঁটতে পাই না সুস্থে টুপিটা খুললে পকেটে লইছি একটু মাথায় দিয়ে লই। নেন মাইয়ে দেখেন। মাইয়া এইটা তো ভালোই দেখায়।
মাইয়া এটা সব দিক দিয়া ভালো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হয়েছে মাইয়াটা একটু শুরু কম দেয়। তাহলে এই মেয়ে হইবে না। তাই মাইয়াই আর একটা দেখেন, দেখেন এটা পছন্দ হয় কিনা। মাশাআল্লাহ, মাইয়ে তো এইটাই ভালো দেখাইতেছ। তাই দেন। মাইয়া এটাই হালকা পাতলা একটু সমস্যা, এটাই খালি ঘন ঘন চোখ। আব্বা, আমি বাগান বই সব শুনছি, মাইয়ে যে মাইয়ের কথা কইছে ঘটক সাহেব, আমার এই মেয়েই পছন্দ হয়েছে, আমি ওই মেয়েই বিয়ে করি। পোলায় যখন ওই মেয়ে পছন্দ হচ্ছে, এলে ওই মেয়েই দেখতে যাবো। এখন কবে কি দেখতে যাবো, দিন তারিখ কোন? তাহলে আগামী শুক্রবার দিন তারিখ হোক। তাহলে ওই কথাই রইল। এখন ওটা যাক দিয়ে আমি আরো 2-3 বারই যাওয়া লাগবে। তাই আমি ভালো থাকেন। তাই আমি যে কয়টা সম্বন্ধ করছি এখন কিন্তু একটা খারাপ হয় নাই ভাই। তাই ঘটক সাপ কোথায় লই এলেন? আটতে আটতে ঠ্যাঙের নলা ব্যথা হয়ে গেছে। ওই মেয়ের কাকির লাগে তুমি তো ঝাও ভালো বিয়ে হইতে কোন জায়গায় ঘর আইছে মনে দোস্ত, আমি তো মাথাটা আমার খাবো দিয়েছি। ঠিকই কইছেন দোস্ত, তাহলে ভাই বাড়ি আছেন? বাইরেন তো ভাই, আমরা এই গেছি। ভাই আপনার আই বসছেন? ভাই জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝাইতে পারলাম না কিছু, আপনার আই বসছেন। এবার গেলি কই, একটু চেয়ার টেয়ার দে দি, আগে একটু বইতে দি। কামে কাজে ব্যস্ত, একটু গোসাম টোসাম খাও, সময় পাইলাম না। বল সবাই বল বল বল। আমরা তো আইসেন বেলা কষ্ট যে এখন। এই সে পোলার বাপ। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন ভাই, আইসেন তো মেলা কষ্ট করি যে। এই আপনারা বল, আমি একটু পানি পুনির ব্যবস্থা করি। রেশমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল পছন্দ, বল মা তুমি বল। নেন আপনারা শরবত খান। ওর হইছে ডায়াবেটিস, মুই তো শরবত খাইতে পারবো না, পান খাই বা মনে বস্তু খাইতেছি। নেন নেন দোস্ত নেন। দেখেন আবার মরিচের গুঁড়ো আছে নাকি। নেন দুধ একটু থুই যান, আগে খাওয়ানো নাই। পান দিয়ে যান, একটু পান নাম দিয়ে যান। নেন। আপনি তো পান একখান খান, আবার আরো একখান লাগবে। এটা বুঝবি না, মুরব্বী বুঝে মুরব্বীর ডর।
আর কথাবার্তা হারি কথাবার্তা হারান দেখ মোর কাম কাজ আছে মোরা এখানে এত সময় বই দেখতে পারি তাই আমার একটু বন বইয়া একটু আমরা তো পরিচয় করাই দিলাম এই বিষয়ে হয় তাই কথাবার্তা কন ভাই সাহেব আমার মাই পোলা কয়টা কি ভাই এই এক মাইয়া আরেক পোলা পোলা গায়ে বিয়ে হইতে হরবই থাকে আর কোনো খোঁজ খবর নেই এটা না বড় টেক্কু বললে আবার বিয়ে দেওয়ার দরকার না ফুটবলিত মাছাই যাবো তুমি কি আছে কপালে জানো পোলাটা আবার গেল না সত্যি আর ওই রকম ভাই সাহেব তাই আর কিছু প্রশ্ন করবেন মোর পোলা সম্পর্কে কিছু আমার জানা জানার বাহি আছে নি রায়বারের দ্বার তুমি আগেই সব কই দিলাম কারণ আমের দ্বারে কে কদ্দুর কি কইছে কিছু জানার থাকলে আমার দ্বার জিজ্ঞেস করেন খোলামেলা একেবারে রাবার সব পোলা কোনজন পোলা করলাম না পোলা তো ওইজন আমি তো মনে করছিলাম পোলা এইজন এই পোলার দ্বারে মাইয়ে দিব না হালার বালারে কইছিলাম লগে কেউ রে তুই পেশাই পোসাই আনিস না লই যাইছ লগে আর এমনিতেও তোর গ্রামে নাম কানুন ডাকা আছে অনেক আবার আর একটা পেশাই লই যাইস আব্বা মাইয়া দেবে না মানে মাইয়া দেবে মাইয়ের মায়েরও লই যাবো আব্বার লইয়া এই বেদুটার পোলার দ্বারে কি মাইয়ে দেওয়া যায় কোন নকলিস যা যে সন্ধে দেই ফুলাফানের দ্বারে দিতে আসি এখনই দিতে আসি মাইয়া দেবে না হৌরের মাইয়া লই যে মুয়া হন কবুল কম গুরুগার হওয়ার পরে সন্ধে হো না দোস্ত মুরব্বীরা যা হরতে আছে একটু হরতে দেওয়া থাকবে মান সম্মানটা একটু জানি না থাকে বুড়ো মানুষের মান সম্মান করবে না ফোন আব্বা সোফরাই একেবারে তোর দাঁত দো থালাই এলাম দেয়া তো পোলা একটা পয়দা দিছি এ বা ওই জায়গা বা দাঁত তো হালাইবেন মানে দাঁত আমি রাব্বার হালাই না দাঁত হালাইতেইস বিয়ে দেখতে পারলে মাইয়ে দেখতে দেবে না না লইয়ারা দেবো খাও কথা কইবেন না আমার লগে এমনি মন মাথা খারাপ আছে মা রেশমি যা তুই ঘরে যা আব্বা মাইয়ের ঘরে দেখতাম কিরম এখনো কথাবার্তা কোনো ফাইনাল হয় না কথাবার্তা ফাইনাল হইবে আপনার মাইয়ে দেখতে আমার পছন্দ হয়েছে কথাবার্তা ফাইনাল হইবে সেইবার আপনার মাইয়ে লই ঘরে যাইবেন আপনি কোয়ান আপনি মাইয়ে ঘরে লই দেবেন আমার গাছ পেলেন কা বুঝতে কথা পারছেন নাই এই নেবো তুমি দেখছেন ভাই আমাদের পোলার ভাব সব কিরমের ব্যবহার আসার কিরমের এই হরে বিয়ের আগে বিয়ের পরে না কত কি জানি হরে ভাই না দূর ভাই ওই আমি এরম তো কত করছি বিয়ের আগে বিয়ে দিলে হয় এমনি ঠিক হয়ে যাবে না শুধু বলবেন না কাম তো এখন বলবেন না শোনেন বেআই পোলা আমার 10টার মধ্যে একটা সভ্য শান্ত বাজে কোনো নেশা নাই কোনো আড্ডাও নাই কোনো কিছু লই আমি চিনতে পারা লাগবে না বউ তো ইবে আমার নাকি ও বিয়ের পর আমি বুঝতে নি মনে আচ্ছা ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা যদি জানাইতেন না ভাই আমাকে কোনো চাওয়া পাওয়া নাই বর্তমান যুগের পোলাপানের তো একটু চাওয়া পাওয়া থাকে এই জন্য জিগাইলাম একটু ভালো রে পোলার দায়িত্ব জানিয়ে আপনারা দেন তোমা তোমার কি কোনো চাওয়া পাওয়া বা কথাবার্তা আছে থাকলে কইতে পারো পোলার লাগে যদি পার্সোনাল কথাবার্তা থাকে তোমরা দুইজনে সংসার আদি করবা বুঝনি যে আগেই নেতা নেন ভালোই না আমার আব্বু যা বলবে আমি তাই করবো সমস্যা নাই আমার কোনো চাপ পাওয়া নেই তুমি যে সোজাসুজি কইলে তুমি করছো না যে কদিন আসে থাকতে যাও তুমি এই কথাটা করছো না একেবারে সোজাসুজি করে দিলে তুমি চাপ পান না শোনেন আলামত ভাই এই যে ওলার বাপ আর এই যে আলামত ভাই কথা হয়েছে আমার আমি কমসে কম এক সময় বিয়ে দিছি এর ভিতরে 10টা টেকছে 8টা টেহে নাই 90টা বলাইছে যাই হোক আমার কিন্তু নাম কাম কম না এককালে এই পাঙ্কু গটক এই কোন একটা জোর যে বাজাইবে না কোন মাইয়ের কপালে বাজাইছে কইতে না কিছু আর সেই কইবেরি কাকির দ্বারা যেরকম কথাবার্তা কইতাম হ্যাঁ ওটা ভালো আনলে মাঝে মাঝে কাকায় বাড়ি থাকতে না কাকির দ্বারা যাইতাম দোস্ত লগে আনলে যাক দেখি আমি কি হারে আব্বাই মোর দৌড় তো আর হে থামাইতে পারবো না আর মোর হে বাইন্দেও রাখতে পারবে না আমার কোনো চাহিদা আছে না না আমার কোনো চাই আমার ফলার কোনো চাহিদা আছে আমার জানে চাহিদা নেই আমার পোলার চাহিদা কম নিতে আব্বা মাইয়া আমার পছন্দ হয়েছে মাইয়া আমি এখন লগে লই যাবো বিয়ের আগের দিন আবার লই যাবো আচ্ছা বাবা তুমি যে কথাটা কইলে এই কি হয়
সমাজ বিরোধী কথা, সমাজের মানুষ এগুলো মানবে? ইডে বাজান তুই কি কও? তুই কি মোর মান সম্মান কিছু রাখবি কদি? কথাবার্তা একটু বুঝতে 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 পারো না? আবার আপনার মান সম্মান দিয়ে মুই কি করি? মুই যে কইছি সেইটাই আপনি রাখতে পারেন না, সেইটাই পালন করতে পারলেন না। ঘটকরে লই আইছেন, ঘটকে মাঝে মাঝে ঘুমাই পড়ে, আর আমি এটা চাই দিয়ে কথা কইছি, হাতে আপনার আপনি লাভ দিয়ে উঠছেন। এত যদি ফাল মারেন তাই মরে আনা লাগছে কি জন্য? কখনো চাহিদা না, কারণ খালি বিয়ার দিন তারিখটা ঠিক করলেই হয়ে যায়। এ দোস্ত, এ কথায় কাম নাই। বিয়ে আব্বাই হরবেন? রাগ দোস্ত, রাগ হইস না, রাগ হইস না। আইসো যখন ব দেখ চাচা কি হরে, একটু একটু ধৈর্য তো ধর। ব অনে ব, ঠান্ডা ব ব। দেখছো বলদের কথা, তুমি আমার লাগে আলার বলার কান্দা কোন দান কেন লাগে বেড়া দিকে দি শুনে যাচ্ছে। আবার হয়ে গেলে আবার আপনি একটু খেয়াল করে দিন। বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার ইয়ে হরিস কেন বুঝলি? বিয়েটা তো আগেও দিতে পার বাজাইস না, তুই তো জানা তোর লোক আরো অনেক মাঝে দিকে দেখ বিয়েটা কোনো আমি হরাজ করি না, মাথা ঠান্ডা করে দেখা লাগে। যা ভাই আপনার যা ভালো মনে হয় আপনি হেঁটে হরেন, আমি এ বিষয়ে আর আমার কিছু হরেন না দোস্ত। মাথা সবাই সালাম দিয়ে যা, ঘরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি একটু আমার ধারে আও। এই নাও। তাই বেআই সাহেব, আমি বনে দিগান আমার ধারে আন। নেন তাহলে আমরা এখানে বইয়া দেখলো কথাবার্তা কন মুইয়া বাড়ি দেখি ওই পাগলটা কোন দিকে আসছে। দেখ আমার ধারে সামনে বস, দুই ভাই একটু মন খুলে ঘটক কথাবার্তা দেখি কই। ঘুম হয়। কটক সাহেব রে মধ্যপৃষ্টি রাখিয়া বুড়া হালায় ঘুমাই পড়ে খালি। কারণ এই ঘটক সাহেব রে মোরা মধ্যপৃষ্টি রাখিয়া হ্যাঁ, বিয়ার এটা- দিন তারিখ ঠিক বিক করে হালাই কি কান আমি। হয় হ্যাঁ ঠিকই কই। এখন এই বিয়ার দিন তারিখ ঠিক করেন কবে কি আইলে ভালো হইবে তো তাই বিয়া। কবে কি দিন তারিখ দিলে আমার সুবিধা হয়? আগামী শুক্রবার হলাম। আপনি কি কন? আমি আর কি কমু, আমার তো সুযোগ সুবিধা সবসময় খায়, যেহেতু আমি পোলার বাপ। এ যে দিন দিয়েছে ওই দিনই ধার্য করা হইলে হেলে। তাহলে এই শুভ দিন আছে শুক্রবার, কথা কি পাক্কা? আচ্ছা কথা পাক্কা। তা বেআই সাহেব ওই কথাই রইলে, তাই আমি ভালো থাকেন। একটু আচ্ছা কোলাকুলি হয়ে যায় আর কবে আমি দুই বেআই। আরে আমের দাইছি কি আমি যেতে পারবেন না, কই গেছেন এইসব। কারণ আমরা আস্তে আস্তে ভালো হইছে। যাই হোক, যাইবেন যখন। কি রে কেসমত কাকু ও ভালো আছেন? ভাই আল্লাহ ভালো। ওই মগা হাব্বরে দেখছো? পরে তো দেহিতেই নাই। এই দুহেরিটার সময় পাঠাইলাম বেটা, পোলাটা যে কই গেলে কই টইও গেলে না, মানে খোদার লাগে বাইরে সেইটারে। দুই দিলে ওই বাজারে পাঠাইলেন দি। এই যে জামাইটা আইয়ে ঘরে হানলে বাইরে টেরে না, বাড়ি ঘরে যাওয়ারও কোনো মনস্তাপ করে না। মালগার উপর মনস্তাপই তো বুঝি না কি হতেছে। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ রাখছে। তাই নেই চেয়ার এনে দিবন। বেরি আইছি কি লইছি, এই তো ঘরে রাখেন। ওমার রেশমি এই ব্যাগটা নে।
তাই বাড়ির সবাই আছে তো ভালো? কতদিন হইছে পোলাডায় বাড়িতে আইছে, আইয়া কোনো খোঁজ খবরও নিলে না। মানুষের তো 1 মিনিট ফোন দিয়েও খোঁজ খবর রাখে কোথায় কি অবস্থা। আপনি তো দেখেন খালি ফোন। এই 1-1.5 মাস হয় আমার বাড়ি জামাইটা উঠছে, আমি এখন পর্যন্ত জামাইটার মুখটা কিরম হেই দেখতে পারিনি। আমার জামাইয়ের মতো এরকম দাউদের জামাই আমার জীবনে আমি সই করি না। ওমা রেশমি, তোর হৌরে আইছে, একটু পানি পুনি লিয়ে বাইরে আয়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। না তুমি ভালো আছো? বউটা হুন্নে গড্ডা বাইরে এলে আর পোলাটা এখন গড্ডা বাইরে এলে এত বউ পাগল খায় পোলা পান, আমার বাপের জন্ম হইতে নি। এ হাব্বা হাব্বা কই গেলি? এদিকে আয় রে, গড্ডা বাইরে বেড়া। ভালো আর রাখছো তুই আবার খালাম না আগে দিয়ে আমি কিনতে ঘরে কিন্তু নামাই দিলে থাক ভালো আছেন আপনি? ভালোটা কেমন ভাই? আমি চেহারা ছবি কেমন জানি হয়ে গেছে। ও কি তোর জামা গাইতেছ কি রুম তুই? আব্বা আপনি আমার প্রত্যেকটা কামে আপনি ভুল ধরেন কা? এই বয়সটা করলে আপনারও আনলে ঘটনা হয়েছে কি, ওই রাইট হয়েছি না আপনার যখন হয়েছি হওয়ার পরে মনে করেন যে রাইট হলে থেকে 10 ঘরা লাগে, হয়তো আপনি জানেন। তা আমার মনে হয় কি যে এই সময় বুঝে গেছে। নেন আপনি আপনি ঠিক করে দেন দি আব্বা। কেমন বলো তুই বলো জামা কাপড় তোর মধ্যে দিতে ঠিক করতে পারছি না, তোর বাজানেদের ঠিক করা লাগবে। আব্বা লুঙ্গি উঠে গেছে, লুঙ্গিটা ঠিক করে দেবেন না? খোল খোল বলো খোল, খুললে বদমাস ঠিক করে দেবেন। আমি ভালো আছে? ভালো আছে না খারাপ আছে, তুই বাড়ি গেলি দেখতে পারবি। আর তোর দুনিয়া লাভ আছে। এ দিয়ে আপনি বেড়াত গেলে জানি কোনো জানি গেলে হ্যান্ডিকে আইসি এই খোঁজ খবর যদি তুই নিতি আজকে আমার এই জায়গা হওয়া লাগবে তোর উদ্ধারে ক এত কথা মাথায় রাখবো মনে নাই যে মাই গেছে হইনি আপনি আল্লাহ বাড়ি জানলে আমি এইনে থাকলে আমি বউরে পাড়াই দিতাম। আমি তো মেলা কষ্ট হয়েছে, আপনার বউ এই দিকে কোনো কাম কাজ নেই, খালি ঘরে আর খায়, বুঝলেন? কারণ এই আপনার দ্বারা আমি পাড়াই দিতাম। যে আপনি এত কষ্ট হয়েছে একটু ফোনও দেবেন না, আপনি তুমি ফোনও দিলেন না, আপনার মধ্যে ফোন দিলেন। তুমি কি আমার 1 মিনিট ফোন দেছো যে আমার বাপটার বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ, দুইজনে থায় বাড়ি, এরা কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়া আপনি কোন কি আপনার দ্বারা ফোন দিছি না আমি? আপনি কল দেখছেন কোন সময়? আপনার দ্বারা আমি বইতে গেলে যে সময় মনে করি সময় ফোন দিছি না। হ্যাঁ, তো আপনার বউরে দিয়ে আমি কতবার ফোন দিয়েছি। মানুষ যে খাইবে যে বলো তোর বলো। ও কি তোর চেহারার দিক দিয়ে তাকান যায় না? আরে আল্লাহ, আট বাড়ি আট আর জামা ঠিক কর। তাই আপনার বউ যাইবে না? হে কয়দিন পরে যাইবে আনে ল বাড়ি ল। না মুই গেলে আপনার বউ এলা থাকবে কেমন? এটা কেমন কথা? কেন আপনার বউ না লই যাবো কেমন? আর না আপনি যান, আমি কয়দিন পর যাবো। বাবা তুমি যাও বাড়ি যাইয়া কাম কাজ গুছাইয়া কয়দিন পরে আইও আনে। আব্বা আমার যদি আপনারা এইভাবে প্রেশার দেন তাহলে আপনাকে মনের আশা কিন্তু আমি পূরণ করতে পারবো না, পরে আমারে কিছু আপনারা করতে পারবেন না। এটা কি কও দেখি, না কইলে মুই কি বুঝবো? এই আপনি কইছেন যে পোলারে বিয়ে দিছি মানে নাতিপুতি লই ঘরে, আর আমার পোলারের বিয়ে দিছি কবে নাতিপুতি হইবে একটু নাতিপুতি দেখমু। ওদারে আবার আব্বাই কইছে। তাই আপনারা যদি এত বারবার মনে করেন আমার যদি প্রেশার দেন তাইলে আমি তো এইটা পারবো না। যখনই আমি মনে করেন যে কার্যক্রম শুরু করি সেই সময় আপনারা আমার বাধা করেন, তাইলে আপনাকে মনের সাথে আমি পুরিত পাইব না বাজান। মাথা মতো যাইতেছে খারাপ হইয়া, এতে আবার প্রেশারের আছে। আবার আপনি কিন্তু আমারে দেখছি যে সব জায়গায় মানি যে তোমার কাম হরে। আমার বিয়ে দিয়েছেন, আমি কিন্তু বড় হয়েছি, আমি সব কিছু বুঝি। আপনি আমার সবসময় গুরু করার মতন যে ওই বুঝাইবেন কইবেন সেইটা কিন্তু আমি শুনতে পারবো না।
এখন এহিন দিয়া আমার বৌরে থুইয়া আমার এহিন কোনো হালাই আমার নিতে পারবে না। আমারে লইয়া যাইতে চাই আব্বাই, সে সময় কোনো কথা কও না। আর এখন আর ভালো খাওয়া লাগবে না। ভাই কাম দেওয়ার কি তুমি? আব্বা আমি বুঝি আপনার মাইয়া, এই জন্য আপনার রাখতে না, আমি বুঝতে পারিনি, বুঝছেন? আমি বুঝি আপনার মাইয়া। এই যে কি হবে কোক? না আপনার মাইয়া, আমি হিন্দে যাওয়ার কথা কইছি, আপনার মাইয়া দেখছেন আমার এই সময় কোনো কথা কয় না। এখানে তো এই যে সময় কাজ করে কথা কইছি, আপনি হিন্দে আইছেন আমার কথা কইবেন না? আমি তো বলতে পারিনি, আমি বুঝি যে আপনার মাইয়া। আমার ভুল হয়ে গেছে, কিছু কই নেই। হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি মনে কিছু করেন, আমরা তুমি বুঝেই আট হালার ফল আট। না না তুমি যাবা না? ওদিকে আর না না আমরা বউ লই যাবো না তুমি। থাক আব্বা, আমার তো একটু জামাই হে বোঝে নাই, ঠিক ওই রকম বুঝেন না, লইয়ে যাবে হে হেতে রাগ হইয়ে এরম হচ্ছে। থাক, এমনি তো অনেক ভালো মনে হয় রে বাবা, বুঝছি। যদি পাঙ্কু ঘটকে পাইতাম, ওরে মাউগর পরে যে উসাইতাম, ওই তো আমার কপালে শুনি বাজাই দিলাম আর একটু মাই গিয়া। থাক, এখন আর রাগ করে লাভ নাই, আমি ঘরে আর বাদায় যে কোথায় গেলে একটু বেআই লাগে ফোন দিয়া খোঁজ খবর রাখি, বেআই কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেআই ভালো আছেন? হয় ভাই ভালো আছি। আব্বু কি আম্মা গহিনী গেছেনি? আরে তো খুঁজতে পাইতে আছি না। না না জামাই তো এখানে আয় না মুখ এখানে। তাই ভালো থাকেন। লাদায় যে কোথায় গেলে। ওগো ময়না, দরজা খোলো দি, তাড়াতাড়ি দরজা খোলো। কি আমি দি হাফ খেয়ে গেছি, কি হয়েছে? কি হয়েছে তুমি মনে পরে? দরজাটা আটকা দি, ভালো দরজাটা আটকা আগে, কেউ আই পড়তে পারে। ভিতরে হইতে আইছে নি আবার রানী? আরে কিরম লাগা, দরজাটা এরম লাগা কেন? দরজাটা ভালো করে লাগা। আব্বা যদি বলান দেয়, চুরি হইয়া তো ইনকা আইছে কে গা? কোন আব্বা যদি বলান দেয়, তারপর দরজা খুলবি না, সিটার হয়ে যাবে না, দরজা খুলবি না। এই যে এটা কি যায় না, বয় 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 বরাবর বয়। ও কি তাড়াহুড়ো করে দরজা আটকাইতে বলেন, কি হয়েছে? খুলে কম ব্যাপারটা। আব্বা এন্ডে গেছি, যাওয়ার পরে কাম একটার পর একটা দেয়, একটার পর একটা দেয়। একটু মনে করো খেয়াল নাই যে এদিকে পোলা বিয়ে দিছে, হ্যাঁ ওদিকে যাইতে পারে, যাওয়া লাগতে পারে, সে সমস্ত এর কোনো খেয়াল নাই। কাম একটার পর একটা ধরাই দেয়, মোরে পাঠাইছে বাজার, এই বাজার হেই তুমি চলে এসি। এখন হনো তোমার যদি বাইরেতে যাওয়া লাগে দরজা খুলবা না, তুমি এই খুলতে বেড়া মেরা ভাঙ্গে তুমি নাইমো, কি শুনছো? তুমি কিন্তু দরজা খুলবা না। আর আব্বাই যদি এই বলান টলান দেয়, তুমি ওই খুলতে ঘুরে যাবা, এই দরজা খুলবা না, মই বাইরে কবা না তুমি আইস। এটা জন্য তোমার স্মরণ থেকে কিছু বুঝছো? আচ্ছা ঠিক হ্যাঁ তাই আমরা কি করবা? রান্না রান্না তাই যাও, তুমি দুটো দোকাই মোটাই লাগে, আমি একটু হুইয়ে লই। আছে এত কাম এল্লা মানুষ করিয়া পারা যায়। ওমা রেশমি, যে বাগান জামাইদের বলে খুঁজে পায় নাই, পুলারা গেলে কোথায়? না মুই কেমনে কমু হে কই গেছে আর খবর মুই রাহি না হে কোথায় কমে গেলে পুলারা জানি না কি করে। দুহার তো হয়ে গেছে, তুই খাওয়ান দাওয়ান রেডি কর, মুই তো ওই বাড়িতে টাকা কটা লইয়েই। আচ্ছা বাগান যান, তাড়াতাড়ি আইয়েন। আচ্ছা ঠিক আছে। ঘরের ভিতরে কিরম মানুষ ঠেহায়, মাইয়ে জবুত ঘরে কিছু কইতেও পারি না, সইতেও পারি না, বয়সটা আর আমার এমনি এমনি হয় নাই। এখন করার কি আছে? আব্বাই কইলে কি? আব্বা আর কি করবে, হে তো জিজ্ঞেস আপনি ঘরে আছেন কিনা, আমি কইছি না আমি আর কি আপনার কথা জানি না, কি আপনি কোথায় থাকেন কি করেন আর কি কম, আপনি যা হলেন এবার কিছু কওয়া যায় না। এখন বাড়ি যাইছি, আব্বার তো বোঝা উচিত যে পোলাটার যখন দেই না কয় ওই বেরিয়েও যাইতে পারে। এখন প্রথম বিয়ের সাথে হয়েছে, থাকো তো এক সময় বয়সটা ছিল, কারণ হেরা সে সময় এরকম করে নাই, করছে। এখন যদি হেরা এরকম মাঝে মাঝে এরকম আমাকে উদ্ভব করে, তাহলে আর তো আর দুজনের কিছু নাই। হেরা মুরব্বী মানুষ যদি না বোঝে, এবারে আমাকে কিছু বলার নাই। এখন তুমি ঘুমাও, আমি দেখতে আসছি কি দেখি পরিস্থিতি হইতে আছে। তুমি ঘুমাও, আমি আই। আবার তুই দেখতে যাই আল্লাহ মাবুদ জানে। না তুমি ঘুমাও। ও রেশমি, রেশমি, জি আব্বা বলাইছেন? হ্যাঁ ঘরের ভিতরে কি ডা?
কই ঘরে ভিতরে তো কেউ নেই। কি মানুষ কোন মানুষ টের পাই। কই মানুষ কেউ তো নাই ঘরের ভিতরে। কি কোন না কোন আম্মে খাইছেন দুহারে নাকি না খাইয়ে কিছু কইতেছে? ও মোর সয়ে ফাঁকি দেওয়াটা এত সোজা না, মোর বয়স বাতাসে হয় নাই। জামাই আইছে কোন সময়? ও আম্মে সরাসরি তো আমার জামাইয়ের কথাও জিগেবেন না। হে তো আইছি 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে, মনে তো কও না গোলাম দেয় রে। কি হইছে আম্মেরে বলাই না? আম্মে বাইরেন না কে? ওই কি হয়েছে, তোমরা আও না কাবার কুলে? আব্বা ভালো আছেন আপনি? হয় ভালো। আমি আইছি, আইয়া আপনি অনেক ব্যস্ত ছিলেন তো, এই জন্য আপনার লগে আমি কথাবার্তা বলতে পারি নাই। আর আপনি তো ব্যস্ত হলেন। ব্যস্ত হলাম, তারপর তুমি দেয়া দেবা না? এখন মেলা ব্যস্ত মনে করেন আইসি না অনেকদিন পর, এখন আপনি তো ব্যস্ত রয়েছে, কাজকামে রয়েছেন, এই জন্য আপনার আর আমি ঝামেলা করি নাই যে আবার কাজকাম করছো সেই করে দেখা সাক্ষাৎ করবো না। আচ্ছা বাবা, তুমি যে আইছো বাড়িতে বেড ধরে কইটুই আইছো? হ্যাঁ, আবার মুই কইছি না, আর সামনে কোন দিয়ে তো আইছি। হ্যাঁ, আবার আমি আর সময় কইছে যে যাও, কই মুই কই যাই, মুই ঘর করে যাই। হ্যাঁ, আবার আমার মিষ্টি কিনে দিস, তুমি আবার মিষ্টি দাও না? হ্যাঁ তো আমার মন এইটা একটা কথা কইছো। আর হ্যাঁ তো এখন দেওয়ারও কায়দা নেই, এই 5-6 দিন হয়ে গেছে, এখন আবার মিষ্টি দেও না, সেই মিষ্টি গেছে টক হইয়া আবার দেওয়া লাগবে না, আবার আপনার আমি পরে এনে দিব মানে। তুমি বেয়াইরে কই আইছো? বেয়াই তোমার মিষ্টি কিনে দিচ্ছে, বুঝাও কারে? তুমি এখন নামবা মোর বাড়ির দিয়ে। আব্বা এখন মুই কোনানে যাম, এখন মুই কোনানে যাইতে পারবো না, সারা রাইতে ঘুমাই নাই, আমি এখন ঘুমাম। নে তো কথা সব গোসাইয়ে তোরা নাম ঘর দে, আমি ঘরে তালা দিয়ে থুই যাবো। সব গোছাইছো? গোসাই কি তো সব তাই আও, নগো বাড়ি আছে না? আছে তো। জানি তো কি বাড়ি মনে হয় জানো কোনো একবার হাত দিয়ে গেছি, এই যে জামু ঢাকা যাইয়ে বাসা লই থাকি, আরে আব্বা মনে হয় জানো কোনো একবার হাত দিয়ে গেছি। এই দিও দি এই ব্যাগটা হে আমারে দিয়ে টানতে চালনা একটু নেন। আমি তো কাম কাজ কোনোটাই করো না, ব্যাগ লইয়ে যা, এটা ব্যাগ দেখাও কই লইতে পারবি না। এদারে এক ধাপর খাই গেছি, হইলে নামাই দিয়েছে, তোর বাপে এত ভালো হয় 2 দিন খাওয়াতে পারলে না, হেরাকে ধরে নামাই দিয়েছে। আর এখন যাইতেছি আব্বাই আবার কি হবে কইবে, কেটা আব্বাই বাড়ি আছে তোমার বাপ তো না, মুই যাবো না, একটা কামার। এই তুই যাবো, তুই আগে যাই, আব্বারে বুঝাই তুই নরমাল কর। না না আমি পারবো না, আমি আনতাম পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ জানে কি কইবে টইবে, তাই তো ভয় করতেছ। কোনো সময় আইলাম না খেতে পারি, এরপর আইছেন ভয় লাগতো। আব্বা কেডা? ও বউ, তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কেমন কি আছেন? তো ওই হাব্বা আয় নাই? তোমার বাপে কেমন আছে? আছে তার শরীরে সুস্থ আছে? আছে একটু মোটামুটি ভালো। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ। এদিক ডাইলি কমি এই রাস্তা দিয়ে আইছি, হাফ বড় দেখলাম দিয়ে আইতে। এই কেডা? কে দিমকে হাব্বর বউ। তা ভাই ভালো আছেন? তা ওইটাই গেছ কই, ওটা এনে কে? তো ওই যে তুমি দেখছো না, বললাম দি লই যাও। মুই তো দেখছি ঢোকতে রাস্তায় দিয়ে, তা এখন কি করবো দেখি দেখি। কাকু এই তো লইছি, ও একটু ভয় ছিল আইতে নাই। তা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আবার ভুল তো একটা করিয়ে ফেলাইছি। ঘটনা হয়েছে কি, ওই আমার তো আপনি পাঠাইলেন না ওই বাজারে, বাজারে যখন পাঠাইছেন, ওই হঠাৎ করে আমার একটা ফোন দিয়েছে, ওই আপনার পুত্র ফোন দিস যে আব্বাই তো অসুস্থই করছে, তাই তুমি আও। তাই হৌরে অসুস্থ কথা হইনি, আমি ওইখানে চলে গেছি, আপনারে আমি সেইটা কই যেতে না, আবার সব কিছু তুমি বুঝেই কইছো। তুই মনে হচ্ছে কি মুই কিছু বুঝি না? তুই কি মোর মানি দিয়ে রাখবি? ও বউ, তুমি ঘরে যাও। মুইও ঘরে যাই, মুই আল্লাহ বাইরে দিতে পারবো কি? তুই ঘরে যাবি কে? হ্যাঁ, ব্যাগ ধর, বাজারে যাবি, আর এটা ধর, বড় মাছ টাছ লইস, বউ আইছে, নতুন বউ বাড়ি, তাড়াতাড়ি যা। সামনে বাজার যান না? কি কেমন কথা বলি তুই বেড়াই? তোরে খুঁজতে খুঁজতে মই গেলাম হয়রান হইয়া, বাজারটা গেলাম কোথায়, তাড়াতাড়ি বাজারে যাবো, ব্যাপারি বাড়ি যাবো, টাকা আনতে যা। মোরও কাম আছে, মুইও যাবো, চলেন।
মোরে দেখতে বাজারে ভাবতেছে মুই কিছু বলি না। হ্যাঁ, সময় একটু পাইনি দেখছি ওইবারই কাকিদের যাই গল্প মারে আর মোরে কয় সাবধান থাকতে। বাজারে যাবো না, বাজার যাইবে কেটা? আবার দেখ ওই তুমি আব্বাই গেলে কোন দিক বাজার যাওয়ার কথা বলি? আব্বাই কই গেছে মুই কেমনে কম? তো আম্মা জানেন, আম্মার স্বামী দেখে তুমি তো কোনো কিছু জানোই না। আমি জানিই না। ও কি ব্যাগ এখানে কা? আব্বু বাজারে যায় নাই? আব্বা লোন দিতে যাই জামা কাপড় কটা মাথায় খেয়ে যাই। তুই তো মুই তুমি খেতে পারলে না। আব্বা কি হয়েছে বললাম কেন? তুই বাজারে যাও নাই? বাজার ওই আপনার এই বউ কইছে যে বাজার যাওয়া লাগবে না, বাজারে এত কষ্ট দিয়ে বাজার পরে লাগবে না। ও কি আপনি মিথ্যা কথা কে কইলেন? মিথ্যে কথা বললাম? আমি না আমের বাজার যেতে কইলাম। আল্লাহর পর আল্লাহর জন্মের বউ পাগল আমি দেখাইতে আছি।